নমস্কার, শুভ নববর্ষ। সকলকে অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন নিরামিষ রেসিপি আমি শেয়ার করছি। এই গরমকালে তো পটলের আমরা প্রচুর কিছুই রেসিপি করি, পটলের দোলমা থেকে শুরু করে পটলের ভাপা, পটল চিংড়ি। কিন্তু আজকে সম্পূর্ণ একটি নতুন ধরনের রান্না করছি আমি এখানে বেশ খানিকটা তেল গরম করতে দিয়েছি। সাদা তেল নেব, পটলের রেজালা বানাবো। তার জন্য আমি বেশ খানিকটা পটল এইভাবে খোসা ছাড়িয়ে মুখগুলোর সামনে একটু চিড়ে রেখেছি যাতে মশলাগুলো ভেতরে যাবে। আর এর মধ্যে আমি হলুদ ইউজ করব না, শুধু এর মধ্যে আমি নুন মাখিয়ে পটলগুলোকে হালকাভাবে ভেজে নেব। পরিমাণ মতো অল্প একটু নুন দিয়ে পটলগুলোকে ভাজা শুরু করছি। তাহলে চলুন শুরু করে দিই আজকে পটলের রেজালা। পটলগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা হাতে ভাজবো, কারণ খুব বেশি ভাজলে পটলগুলো কালো হয়ে যাবে, তেলটাও কালো হয়ে যাবে এবং একটা কালার চলে আসবে। তাই আমি হালকা করে এগুলোকে ভেজে তুলে নেব। আপনারা সবাই জানেন ইন্দুর হেসেলে খুব চটজলদি এবং কম সময় ঝটপট সুস্বাদু রান্না তৈরির রেসিপি আমি দিয়ে থাকি, যাতে আমাদের মহিলাদের এই গরমে খুব বেশিক্ষণ রান্নাঘরে রান্না করতে না হয়। তাই এই পটলের রেজালাটা খুব সহজে এবং খুব বেশি মশলাদারও নয়, হালকাভাবে এটা তৈরি হয়ে যাবে। পটলটা ভাজা হতে হতে চলুন আমি কিছুটা মশলা এখানে রেডি করে নিই। আমি এখানে মিক্সার জারের মধ্যে বেশ খানিকটা কাজু বাদাম, অল্প একটু চালমগজ আর একটু পোস্ত একেবারে রেডি করে রেখেছি। এটাকে পেস্ট করে নেব। আর সামান্য একটু জল ঝরাতে হবে না, নর্মাল টক দই এর মধ্যে দিয়ে একেবারে পেস্ট বানিয়ে আমি রেডি করে আসছি। দেখুন পটলগুলো হালকা করে লালই হয়েছে, বেশি কালো হয়ে যায়নি, তেলটাও এখনো সাদা আছে। একটু ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি। পটলগুলো তোলার পর ওই তেলের মধ্যেই আমি দুটো এলাচ, একটু দারচিনি, লবঙ্গ হামালদিস্তিতে একটু থেতো করে নিয়েছি। এবার এগুলো তেলের সাথে একটু ভেজে নেব, মিষ্টি গন্ধ বেরোনো অবধি অপেক্ষা করব। এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন কিছুই আমি দেব না। এগুলো একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভাজা ভাজা হলে বাকি পেস্টটা আমি দিয়ে দেব। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা করেছিলাম, দই, চালমগড়া, কাজু বাদাম, পোস্ত, সেই পেস্টটাই আমি দিয়ে দেব। ভালোভাবে নাড়তে থাকবো। মিক্সার জারটা ধুয়েই আমি এর মধ্যে জলটা অ্যাড করব। এর মধ্যে আর কোনো মশলা আমি দেব না, শুধু পরিমাণ মতো নুন আর চিনি দেব। তাহলে নুন আর চিনিটা এর মধ্যে আমি অ্যাড করে দিই। নুনটা একটু বুঝেই দেবেন, কেন আগে নুন দিয়ে ভাজা হয়েছে পটলগুলো। চিনি দিলে টক ভাবটা ব্যালেন্স হয়ে যাবে। আর নিরামিষ রান্না একটু চিনি হলে বেশ ভালোই লাগে, আমার ভালো লাগে। এবার এটা ভালো করে ঘন হওয়ার আগে পটলগুলো দিয়ে আমি চাপা দিয়ে সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি আর একেবারে বেশি মশলা ছাড়াই না দিয়ে সুন্দর করে রান্নাটা হয়ে গেছে আমার। এবার আমি পটলগুলো দিয়ে দেবো।
ব্যাস, আঁচ একদম কমিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেবো। দেখুন পটলটা আমাদের বেশ গাঢ় হয়ে এসছে। এবার এই পর্যায়ে আমি এখানে একটু গরম মশলা গুঁড়ো, অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দেব, আর গোলমরিচের গুঁড়ো সামান্য দিলে দিতে পারেন, আমি আর দিচ্ছি না যেহেতু বাচ্চারা খাবে। বা সামরিচের গুঁড়ো, মোট কথা সাদা থাকতে হবে, কোনোভাবেই যেন মশলায় কালার না এসে যায়। আর পরিমাণ মতো ঘি, অল্প একটু ঘি দিচ্ছি। ব্যাস, পটলের রেজালা আমাদের তৈরি। আর একটু ঝোলটা টানিয়ে নেব যাতে একটু মাখা মাখা হয়, হলেই গরম গরম রুটি, পরোটা বা ভাত, পোলাও সব কিছুর সঙ্গেই এই পটলের রেজাটা খুব সুন্দর খেতে লাগে। পটলের রেজালা আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর রং এসছে। খুব কম টাইমে এবং একদম নতুনত্ব এই রান্নাটা পটলের করে অবশ্যই সকলে দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, আর এইভাবেই ইন্দু হেসেলের পাশে থাকবেন।